শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সুন্দর রোদ দিয়েছে, এখন বেলা অনেকটাই হয়েছে, 10:30 11টা মতো টাইম হলো। আর আকাশটা বেশ পরিষ্কার আর গরমটা একদমই কম লাগছে। প্রত্যেক দিন বিকেল হলে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, একদিকে আমি তুলসী তলায় জল দিয়ে গেলাম, তো তখন আর ভিডিও করি এখানে তুলসী পাতা তুলতেছি। আর কদিন যেমন বিকেলে ঝড় বৃষ্টি হওয়াতে কত ছোট ছোট তুলসী পোয়া বেরিয়েছে, এগুলো প্রত্যেক দিন যে বীজগুলো থাকে সেগুলোই আমি একটু একটু করে ছড়িয়ে দিতাম। আর গরমে যেহেতু এত পড়েছিল, বীজগুলো বার হয়নি। আর এখন তো প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পেয়ে ছোটো ছোটো অনেকগুলো তুলসীর পোয়া বেরিয়েছে। তো ওগুলো যখন একটু বড় হবে তখন এই পুরনো গাছটা তুলে দেবো। তো চলো তুলসী পাতা তুলে নিই, ঘরে যেয়ে নিত্য পুজো দেবো। আর কত আম ধরেছে দেখো আমাদের গাছটাতে। ছাদ থেকে আম গাছ মানে আমগুলো বেশি স্পষ্ট বোঝায়, প্রচুর আম ধরেছে। দুদিন হনুমান এসেছিল, নষ্ট করে দিয়েছে। বৃষ্টির জল পেয়ে এবার হয়তো পাকবে আমগুলো। বৈশাখ মাস তো শেষ হতে চললো এবার। তো ঠাকুরের বাসনপত্র সব কিছু আমি ধুয়ে নিয়েছি। আর ফুল তো এখন কিছুই ফুলই ফুটছে না। তো এখন কিছু ফুলই ফুটছে না, একদমই ফুল নেই। একটা করে জবা ফুল ফুটছে, একটা করে বেলি ফুল ফুটছে। এই তো হচ্ছে গরমে ফুলের খুব অসুবিধা। তো সুন্দর করে ঠাকুরকে নিত্য পুজো দিয়ে দিলাম আমি এখানে দেখো। আর একটু ঠাকুরকে আরতি দেখিয়ে দিচ্ছি কর্পূর দিয়ে। তো চলো, আমার নিত্য পুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট। একটু 5 মিনিট মতো রেস্ট নিলাম, ঠাকুরের ভোগ প্রসাদটা একবারই নামিয়ে দিই। তো এখানে 5 মিনিট মতো দাঁড়াতে ঠাকুরের ভোগ প্রসাদটা নামিয়ে দিলাম। হয়ে গেল আজকের মতন আমার সুন্দর করে নিত্য পুজো দেওয়া। এইদিকে আমি ভাতটা আগেই বসিয়েছিলাম, স্নান করে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে পুজো টুজো দিলাম, ঠাকুরের বাসন ধুলাম। করতে করতে ভাত হয়ে গেছে। এদিকে ডালও বসিয়ে দিয়েছি, ডালটাও প্রায় হয়ে এলো। আজকে রান্না দেখি কি করি। এদিকে ভাত হয়ে গেছে, ডালটা আর একটু হবে। আর এদিকে সবারই মোটামুটি জল খাবার খাওয়া হয়ে গেছে। তো এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি। আজ তো মেয়ের পরীক্ষা ছিল, একদিন পর পর পরীক্ষা, তো আজ মেয়ের পরীক্ষা ছিল। তো সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে। আর মেয়ে মানে পরীক্ষা দিয়ে চলে এসছে। এদিকে তোমাদের দাদাভাইও বাচ্চাগুলোকে নিয়ে চলে এসছে বাড়িতে। আর আসার সময় দেখছি লাউ এনেছি, সবজি বলতে আজকে একটু ভেন্ডি এনেছি আর শশা। প্রত্যেক দিন তো শশা লাগে। তো আজকে রান্না করব লাউটা, লাউয়ের একটা তরকারি টাইপের করব। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, নাহলে লাউ মুসুরি করতাম। তো লাউয়ের তরকারি করব, মেয়েগুলো ভেন্ডি খেতে ভালোবাসে, ওই জন্য ভেন্ডি ভাজা করব। আর এদিকে মেয়ে পড়ছে না বলে আমি বকা দিচ্ছি। আজকে মাধ্যমিকের রেজাল্ট বার হয়েছে, মোটামুটি আমাদের পাড়াতে যতগুলো মেয়ে ছেলে মাধ্যমিক দিয়েছিল সবাই পাস করেছে। ওইটা দেখে ওকে বলছি, দেখ সবাই কিন্তু এক চান্সে পাস করে গেল, তুইও একটু মন দিয়ে পড়, তাহলে যদি এক চান্সে পাস করে যাস সেটা কিন্তু ভালো। ওই জন্য ওকে সবজি কাটতে কাটতে একটু বকা দিচ্ছিলাম। এদিকে ডালটা আমার হয়ে গেছে, ডালটা এখন ছোঁক দিন, একটু পরে ছোঁক দেবো। লাউটা কেটে বসিয়ে দিলাম, লাউয়ে তো নুন দিয়ে পরে অনেকটা জল বের হবে, তা করতে আমার শাকটা বাছা হয়ে যাবে। লাউটা আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। লাউয়ের সবজি বলতে এই মশলা বলতে একটু জিরে, একটু সরষে, টমেটো দিয়ে একটুখানি মশলা দিচ্ছি। আমাদের দাদাভাই লাউ তরকারি খেতে বেশ পছন্দ করে, তো এইভাবে লাউটা গোটা সরষে একটু ফোড়ন দিলাম, ওইরকম করে খেতেও ভালোবাসে। আর দুজনাকে আলাদা আলাদা বস করিয়েছি, ছোটোটাকে ওই রুমে বস করেছি, বড়টা এখানে। কারণ দুজনা যদি এক জায়গায় পড়তে বসে, পড়া কম বদমাইশি বেশি। পড়বে না কিছু না, বদমাইশ করবে, মা দেখো বাবা দেখো এই করবে। ওই জন্য বললাম তুই ওই ঘরে বস গা তক্তার উপরে, আর বড়টাকে বললাম এখানে বসতে। এদিকে আমার রান্নাও হচ্ছে, ডাল হয়ে গিয়েছে। এদিকে দেখো লাউয়ের তরকারিটা মোটামুটি আমার হয়ে গেল। তোমাদের দাদাভাই লাউ পেঁপে এই সকল তরকারি খেতে পছন্দ করে, কিন্তু আমি মেয়েগুলো এই লাউ পেঁপে টেপে এই সকল তরকারি একদমই ভালো লাগে না খেতে। তো চলো, একদিন আনলে পরে ওর পছন্দটাও তো রান্না করতে হবে। আর এরও গোটা সরষে দিয়ে মানে গোটা সরষে ফোড়ন দিয়ে লাউয়ের তরকারি ওর খুব পছন্দ। তো সেইভাবেই রান্না করলাম। আর কত লাউয়েতে জল বার হয়, এক ফোঁটাও জল দিইনি। নুন লাউয়ে নিজস্ব কতটা জল, নুন দিলে আরও জল বাড়বে। তো কতটা জল বাড়ছে, তো তরকারিটা ম্যাটখেট করে নামাচ্ছি। তো যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, কেমন লাগছে আমার ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। এইদিকে লাউটা হচ্ছে, এদিকে আমি শাকটা আজকে
যতটা জল ছিল নুন দিয়ে শাকটা একটু সেদ্ধ হতে দিলাম। এদিকে লাউয়ের তরকারিটা আমার হয়ে গেছে। এদিকে আমি ভেন্ডিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। একের পর এক রান্নাগুলো করে নিই। এইদিকে মেয়েগুলো পড়ছে, ওদিকেও একবার করে দেখতে হচ্ছে। আর এখন না প্রত্যেক দিন বিকেল হলেই দেখছি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখছি মেঘটা কিন্তু কালো করে আসছে, আর রান্নাটাও চটপট করে করতে হবে। এদিকে আমার লাউয়ের তরকারিটা হয়ে গেল, ডালটাও আমি করে নিলাম। আর এদিকে আমি শাকটা যেটা সেদ্ধ করেছিলাম ফুটো ঝুড়িতে জলটা ছেঁকে নিলাম। আজকে এরকম করে শাকটা করলাম। তারপরে এদিকে রসুন ফোড়ন দিচ্ছি। তো চলো আজকে কী রান্না করলাম। কলমি শাক রসুন দিয়ে ছোঁক দিলাম। লাউটা তো করেছি গোটা সরষে ফোড়ন দিয়ে। এদিকে ভাত হয়েছে, আর লাউয়ের তরকারি, শাক, ভেন্ডি ভাজা, আর এখানে হয়েছে ডাল। এই হলো আজকে দুপুরের মেনু। তোমাদেরকে বলছিলাম দেখো মেঘটা কিন্তু খুব কালো করে এলো। রান্না আমার হলো, আর মেঘটা আসছে, এক দু ফোঁটা কিন্তু বৃষ্টি পড়ছে। আর অনেক জামা কাপড়গুলো কাচা হয়েছে, এগুলো ভালো করে শোকায়নি। পা মোছা, চাদর, মেয়েদের জামা প্যান্ট অনেক কিছু কাচা হয়েছে, এগুলো শোকায়নি। তো চলো ওইগুলো তুলে নিলাম, তুলে নিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। বাসনপত্র সব কিছু একবার ধুয়ে নিচ্ছি, কারণ এই রান্না করলাম, কড়াই মাড় নামালাম, তেলের ডিবা, টুকিটাকি বাসন কত হয়ে যায়। তারপরে আবার খাওয়া বাসনগুলো আছে। আর মেঘটাও কালো করে আসছে, যেন চটপট করে রান্না করে, যেমন বাইরে নিরমাগুড়ির ডিবা, সাবান, চুলা, কত কিছু সংসারে টুকিটাকি জিনিস থাকে, সেইগুলোই সব কিছু গুছোতে হচ্ছে। এখন প্রত্যেক দিন বিকেল হলেই ঝড় বৃষ্টি আসছে। তো আজকের ভিডিওটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধু।